নমস্কার সবাইকে। হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ইতিহাস ভালোবাসেন, যারা পুরানো জায়গা দেখতে ভালোবাসেন, পুরনো জায়গার ইতিহাস সম্পর্কে জানতে ভালোবাসেন, তাদের জন্য এই চ্যানেল। এখানে আমি বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব সেখানকার সেই সময়ের ঘটনাগুলো তুলে ধরতে। তো আজকের বিষয় সেটা হলো, আমরা সবাই মোটামুটি দার্জিলিংয়ে গিয়েছি। যারা গিয়েছি তারা জানি যে দার্জিলিং থেকে যখন আমরা লেবংকাট রোড ধরে এগোই, তো সামনে প্রথমেই পড়ে আমাদের চিড়িয়াখানা, তারপর থাকে তেনজিং রক, তারপরে একদম শেষে থাকে চা বাগান। এর মাঝখানে থাকে একটা বড় সাদা বাড়ি, যেটা অনেকেই জানেন, নাম হচ্ছে রায় ভিলা, যেখানে নিবেদিতা থেকেছিলেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি কখনো অন্তত দেখিনি যে সামনে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, যতটা গাড়ি চা বাগানের সামনে বা চিড়িয়াখানার সামনে থাকে। তো এই রায় ভিলা সম্পর্কে আমি আজকে একটু বলবো। 1890 সালে তৈরি হয় ইউরোপিয়ান দুর্গ টাইপের এই বাড়ি, যার মালিক ছিলেন দ্বারকানাথ রায়, যিনি সেই সময়ে হোমিওপ্যাথির একজন বিখ্যাত ডাক্তার। কলকাতা প্রথম যখন হোমিওপ্যাথির মেডিকেল কলেজ খোলা হয়, তখন সেখানেও যুক্ত ছিলেন এই ডিএন রায় নামে বিখ্যাত মানুষটি। তবে তার আরেকটা পরিচয় আছে। তিনি আচার্য জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসুর বোন শৈলবালার স্বামী। আর অবলা বসুর দিদি ছিলেন সরলাবালা, তার স্বামী প্রসন্ন কুমার রায়, যিনি হলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ। তার ভাই আবার দ্বারকানাথ রায়, অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসুর ভাইরা ভাই ছিলেন এই দ্বারকানাথ রায়। সেই সুবাদে যখনই দার্জিলিংয়ে বেড়াতে আসতেন জগদীশচন্দ্র বসু বা তার সঙ্গে অন্য কোনো মানুষ, তারা এসে এই রায়ভেলাতেই উঠতেন। 1911 সালে অক্টোবর মাসের শুরুর দিকে দুর্গাপুজোর সময় নিবেদিতা তখন দার্জিলিংয়ে আসেন, সঙ্গে আসেন সস্ত্রীক জগদীশচন্দ্র বসু। সেই সময় তারা এসে ওঠেন এই রায়ভিলাতে। এর আগে অবশ্য নিবেদিতা 6বার এসেছিলেন দার্জিলিংয়ে এবং থেকেছেন প্রায় 230 দিনেরও বেশি। এবার এলেন এবং সবাই মিলে ঠিক করলেন বেশ কিছুদিন থাকার পর তারা যাবেন সান্দাকফু, যাতে সেখান থেকে ভালো করে পাহাড়টা আরও উপভোগ করা যায়। যথারীতি সমস্ত বাক্স প্যাটরা গুছিয়ে টুটিয়ে সব রেডি করা হলো। আর তখনকার দিনে সান্দাকফু যাওয়ার রাস্তা ছিল বেশ দুর্গম। সান্দাকফু যাওয়ার উপায় ছিল ঘোড়ায় চেপে বা পায়ে হেঁটে। তো সেই ঘোড়ায় চেপে যাওয়ার সব তোড়জোড় যখন শেষ হলো, তখন সমস্যা দেখা দিল অন্য জায়গায়। নিবেদিতার শরীরটা খারাপ হয়ে গেল, শুরু হলো বমি, সেই সঙ্গে রক্ত আমাশা। দার্জিলিংয়ে এই সময় উপস্থিত ছিলেন বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার। তিনি দেখতে এলেন নিবেদিতাকে, তিনি ওষুধ দিলেন, বললেন ভয়ের কোনো কারণ নেই, কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই অসুখ আর সারল না। ধীরে ধীরে দেখতে দেখতে এসে গেল সেই দিনটা, অক্টোবর মাসের 13 তারিখ সকাল 7টা। নিবেদিতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগে অস্ফুটে বলে গেলেন সেই কয়েকটা কথা, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। নিবেদিতার শবদেহ নিয়ে যে মিছিল বের হয়, অত বড় শবযাত্রা এর আগে দার্জিলিংবাসী কখনো দেখেনি। এবং সেখানে উপস্থিত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বহু বড় বড় মানুষজন। যেখানে এখন দার্জিলিং টয় ট্রেন স্টেশন আছে, তার থেকে একটু নিচে আছে মুর্দাহাটি শ্মশান। সেখানে কলকাতা থেকে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ আসেন তার মুখাগ্নি করতে। যে পাহাড়কে এত ভালোবাসতেন নিবেদিতা, সেখানেই রয়ে গেল তার নশ্বর দেহের অবশিষ্টটুকু, আর রইল অনেকখানি স্মৃতি। এরপর বেশ কয়েক বছর ধরে এই রায়ভিলা পরিত্যক্ত ছিল। 1953 সালের মে মাসে যখন তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি এভারেস্ট জয় করেন, সেই সময়ে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এবং সেই সময়কার প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক করলেন এখানে একটা পর্বত আরোহণের ইনস্টিটিউট বানানো হবে। তারপর 1954 সালে 4 নভেম্বর HMI এর উদ্বোধন হয়, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। দেখতে দেখতে প্রচুর মানুষ এই ইনস্টিটিউটে শিখতে আসে, প্রশিক্ষণ নিতে আসে এবং ভারতের মধ্যে বেশ খ্যাতি অর্জন করে HMI। তারপর এটাকে এই রায়ভিলা থেকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় বর্তমানে যেখানে আমরা HMIটা দেখতে পাই, অর্থাৎ চিড়িয়াখানার পাশে সেখানে।
তারপর সেই 1958 সালের পর থেকে আবার বেশ কিছু বছর এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 2013 সালে অর্থাৎ নিবেদিতার প্রয়াণের প্রায় 102 বছর পর বাড়িটা আবার সংস্কারের কাজ শুরু হয়। রায়ভিলার মালিকানা রাজ্য সরকারের হাতে থাকলেও তার দায়িত্ব দেওয়া হয় রামকৃষ্ণ মিশনের হাতে। 1 কোটি টাকা দেওয়া হয় সংস্কারের জন্য। 2014-তে নতুন রূপে সেজে ওঠে এবং সবার জন্য খুলে দেওয়া হয় এই রায়ভিলা, যার বর্তমান নাম রামকৃষ্ণ নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। 2017 সালের 13ই সেপ্টেম্বর এখানে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ক্যাশ বাক্স থেকে যত টাকা পয়সা ছিল সব লুটপাট করে নেয়। কিছু নিবেদিতার যে শয়নকক্ষ ছিল সেখানে টুকটাক ক্ষতিগ্রস্ত হয়, নামের ফলক যেগুলো ছিল সেখানে কিছু ক্ষতি হয়। তো যাই হোক, তারপর থেকে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয় এবং যে মেন গেট থেকে হেঁটে হেঁটে নিবেদিতার ঘরে যাওয়া হয় সেখানে আগে গাড়ি নিয়ে যাওয়া যেত, এখন আর সেটা যাওয়া যায় না, এখন পুরোটাই হেঁটে উঠতে হয়। আর এখানে ওঠার জন্য নির্দিষ্ট টাইম করা রয়েছে, সকালে বিকালে। বর্তমানে এখানে নিবেদিতার সমস্ত জীবন এবং তার কর্ম নিয়ে যে সমস্ত শিক্ষা সেগুলো এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়। এখানে দুস্থদের জন্য কিছু পড়াশোনার ব্যবস্থাও করা হয়, মেডিকেল ক্যাম্প করা হয় মাঝে মাঝে, আর যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন এখান থেকে কম্বল বিতরণ করা হয়। এইভাবে রামকৃষ্ণ মিশন এবং নিবেদিতার যে ট্রাস্ট সব মিলিয়ে এখান থেকে প্রচুর মানুষকে সাহায্য করা হয়। এই হলো দার্জিলিংয়ের রায়ভিলার ঘটনা। তো এরপর থেকে সবাই যখন দার্জিলিং বেড়াতে যাবেন অবশ্যই রায়ভিলাটা একবার ঘুরে আসবেন এবং সেখানে যে ঘরটাতে নিবেদিতা ছিলেন বেশ কয়েকদিন এবং যে ঘরে তিনি মারা গিয়েছেন সেই ঘরটাও সুন্দরভাবে রাখা আছে। সেই ঘরের জানলা থেকে পরিষ্কার সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বেশ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এবং আপনারা আর কী ধরনের জায়গা, কী বিষয় আপনারা জানতে চান, কোন জায়গার ইতিহাস জানতে চান, সেগুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো। নমস্কার।